ওনারা যে বললেন ডিসেম্বরে দেবে, আমি বলছি ওটা তো আইনই হয় না। কারণ যদি এই সরকার থেকেও নির্বাচন করে, আমরা কার আন্ডারে করবো না করবো আমি কিন্তু সেই কথা এখন তুলি নাই। আমি বলছি তাতেও তার কোনো অধিকার নেই নভেম্বরের ফার্স্ট উইকের পরে। এবং এই প্রসঙ্গক্রমে আমি এই কথা বলতে চাইছিলাম না, তবুও বলি। গত 2-3 দিন আগে প্রধান উপদেষ্টার একটা সভায় আমরা গিয়েছিলাম বিশেষ অনুরোধে, কারণ এর আগে জানেন আমরা চূড়ান্ত বয়কট করে এসেছি। ওইখানে আইন উপদেষ্টা কিন্তু বললেন যে আমরা অনেক কিছু সংস্কারের কথা বলছি, নভেম্বরের পরে তো আমাদের করার কিছু অধিকার নেই, উনিও বললেন। আমি সেইটা মনে করিয়ে দিয়ে বললাম, ওনারা যে বললেন যে ডিসেম্বরে বন্দর দেবে, ওই আলোচনা থেকে ওরা দয়া করে পিছিয়ে উঠুক, কারণ ওনারা রিভিজিট করলে দেখবে ওই সময় ওনাদের এটা করার কোনো অধিকারই থাকবে না। নির্বাহী আদেশে কোনো দল নিষিদ্ধের পক্ষে না। আমরা ওই সময় যে কথা বলেছি এখনও সেই কথা বলেছি। সুতরাং কোন দল কি বলল সেইটা আমাদের বিবেচ্য বিষয় না। আমরা গত 15 তারিখে বাম জোটের প্রেস ক্লাবের সামনে যে সভা করেছি, সেইখান থেকে পরিষ্কার ঘোষণা দিয়েছি, সরকার বলেছে ডিসেম্বরের মধ্যে সে নাকি বন্দর দিয়ে দেবে। ইতিমধ্যে অনেক সাম্রাজ্যবাদী চক্রান্তে দেশ পড়ে গেছে, আজকের এই পেপারে অল্প কথাও আছে। আমরা কংগ্রেসের মধ্য দিয়ে সেটা দৃঢ়তার সাথে আলোচনা করব। এবং শুনে রাখেন, আজকে এখানেও ঘোষণা করতে চাই, সরকার যদি জনমতকে উপেক্ষা করে ডিসেম্বরে ওইটা দেয়, তার বিরুদ্ধে সারা দেশে দুর্বার আন্দোলন গড়ে উঠবে। আমি এই সুযোগে আপনাদের মাধ্যমে বলতে চাই, ফেব্রুয়ারিতে নির্বাচন হলে ন্যূনতম 3 মাস আগে আমরা কি নির্বাচন কি চাই না চাই সে আলোচনা এখন তুলছি না, কারণ কংগ্রেসের পরেই তখন আমরা কথা বলবো। ওই আলোচনা আজকে আমরা যাচ্ছি না। আপনার প্রশ্ন উত্তরে শুধু বলতে চাই, ফেব্রুয়ারির যদি প্রথমার্ধে নির্বাচন হয়, জানুয়ারির প্রথমার্ধ, ডিসেম্বরের প্রথমার্ধ, নভেম্বরের প্রথমার্ধ, তাহলে 3 মাস হয়ে যায় না ভাই? নির্বাচনের 3 মাস আগে অন্তর্বর্তীকালীন সরকারের কোনো রুটিন ওয়ার্ক ছাড়া কোনো কাজ করার কোনো অধিকার নাই, এখন নাই। সুতরাং তারা যে ডিসেম্বরের কথা বলেছে এটা খুবই বেআইনি অন্যায় কর্মকাণ্ড। আমরা আশা করব এর থেকে তারা দূরে সরে থাকবে। আপনার পরেরটা বিভক্তির কথা আমি বলেছি। পরের প্রশ্ন আরেকটা করেছেন, দল নিষিদ্ধ। আমাদের কথা পরিষ্কার, প্রথম দিন থেকে বলছি, দল গঠন আমাদের সাংবিধানিক অধিকার। নির্বাহী আদেশে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে আমরা না। যদি কোনো দল বড় কোনো অপরাধ করে, যুদ্ধ অপরাধ, অন্য কিছু, আইন বলে দেবে, আইনের গতি বলে দেবে ওই দলের ভাগ্য কী হবে। কিন্তু নির্বাহী আদেশে আমরা কোনো দল নিষিদ্ধের পক্ষে না। আমার লাস্ট প্রশ্নের উত্তর দিয়ে শেষ করি, এরপরে পার্টির সভাপতি বলবেন। আপনারা বলেছেন নির্বাচনের কথা, নির্বাচনের কথা পরিষ্কার। আমরা গণঅভ্যুত্থানের আগে অনেক দিন এই দেশের নির্বাচনে পাঠানো হয়েছিল। আমরা যে আন্দোলন করছিলাম গণতন্ত্র, তার মধ্যে অন্যতম একটা বিষয় হচ্ছে অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন করা। যার জন্যে গত বছর 5ই অক্টোবর প্রধান উপদেষ্টার সাথে দেখা করে আমাদের জোটের পক্ষ থেকে লিখিত ওনাকে বলেছিলাম, যে কাগজ ওনার দপ্তরে আছে, অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যা যা সংস্কার করা প্রয়োজন ওইটা করে আপনি দ্রুত নির্বাচনে দিন। 3রা জানুয়ারি এবছরে আমাদের সমাবেশ থেকে আমরা ঘোষণা করেছিলাম এই মুহূর্তে দরকার নির্বাচিত সরকার। সরকার এখনও তা করেনি। আমরা এখনও বলি, অনেক আলোচনা করছেন, ওটা বাদ দেন। অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচনের জন্য ভোটে দাঁড়ানো এবং ভোট দেওয়ার জন্য সমঅধিকার করেন। নির্বাচনকে টাকার খেলা, পেশি শক্তি, ভয়ের পরিবেশ, সাম্প্রদায়িক, আঞ্চলিক প্রভাবমুক্ত এবং প্রশাসনিক কারসাজি মুক্ত নির্বাচনের জন্য যা যা সংস্কার করা দরকার সেইটা করেই নির্বাচনের ঘোষণা দেন। কমিউনিস্ট পার্টি ওই রকম পরিবেশ পরিস্থিতি হলে কমিউনিস্ট পার্টি তার বাম জোটকে নিয়ে সে যে বিকল্প শক্তি সমাবেশ গড়ে তোলার কথা বলছে, সেইভাবেই নির্বাচনে অংশ নেবে বলে এখনকার সিদ্ধান্ত। আমাদের কংগ্রেসের পরে আমরা এই ব্যাপারে সুনির্দিষ্ট ঘোষণা আমরা জাতির সামনে দেব।